শুক্রবার দিনটা মূলত আমাদের জন্য খুবই স্পেশাল ডে কজ এই দিনে হচ্ছে আমি বা বাবুর বাবা দুইজনেই বাসায় থাকি, একদম ছুটির দিন থাকে আমাদের। সো এই দিনটা সবসময় আমরা প্ল্যানিং করি যে আমাদের বেবিকে একটু টাইম দিব, ওকে নিয়ে ঘুরতে চলে যাব। সো ওই দিন দুপুরে খাওয়ার পর আমরা প্ল্যানিং করলাম মেয়েকে নিয়ে হচ্ছে বাসার কাছেই একটা শিশু পার্ক আছে, ওইখানে নিয়ে যাব। ও অনেক দিন ধরে বলতেছিল। তো দুপুরে এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরেই হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম। সো আমরা হচ্ছে আমাদের বাসা থেকে একটু সামনে গিয়েই রিক্সা নিব, একদম ডিরেক্ট রিক্সা নিয়েই হচ্ছে শিশু পার্কে যাওয়া যায়। 100 টাকার মতন ভাড়া লাগছে আমার বাসা থেকে। আর নর্মালি হচ্ছে আমরা যেই শিশু পার্কটা চুজ করেছি এটা অনেকেই চিনবেন, এটা শ্যামপুরের দিকে ইকো পার্ক যেটা বলে, যেটা অনেকটা পোস্তগলার দিকে পড়েছে। আপনারা যদি যাত্রাবাড়ি দিয়ে আসতে চান, যাত্রাবাড়ি থেকে ডিরেক্ট লেগুনাই মনে হয় পাওয়া যায় আমি যতটুকু জানি। আর ভাড়াও কিন্তু অনেক কম পড়ে, যাদের বাজেট কম তারা কম টাকায় একটা সুন্দর ঘোরাঘুরি করে ফেলতে পারবেন এখানে আসলে, কারণ পার্কটা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই ভালো, দেখতেও সুন্দর, আর ওদের জন্য একদম পারফেক্ট একটা পার্ক। আর আপনারা চাইলেও এমনিতেও এসে কাছাকাছি হলে ঘুরে যেতে পারেন। সো এই তো আমরা হচ্ছে ডিরেক্ট রিক্সা নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমরা প্রায় আমাদের বাসা থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে এখানে আসতে। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি। আর এই সেই ইকো পার্ক যেখানে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা করে পার পার্সন, আর 3 বছরের উপর বাচ্চার হচ্ছে টিকিট লাগে। তো আমরা নামার পরপরই আমার মেয়ে দুপুরে ঠিকঠাক খায় নাই, তো ওর ক্ষুধা লাগছিল। তো এই কারণে ওর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিয়েছি, কারণ ও বলছিল ওর ক্ষুধা লাগছে। তো প্রথমে বলেছিল ও হচ্ছে ওখানে বসে খাবে, বাট পরে আবার ভাবলাম যে পার্সেল করে নেই। তো আমরা পার্সেল করে এটার ভিতরেই নিয়ে গেছি, একটা পানি আর হচ্ছে একটা চিকেন ফ্রাই। আপনারা ভিতরেও অনায়াসে খাবার নিয়ে ঢুকতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। বাট আমার মেয়ে ঢুকার পরে ওর আবদার শুরু, যেটাই দেখে ওইটাই, এইটা কিনে দাও, ওইটাতে উঠবো, মানে আগেই ঢুকার সাথে সাথেই মানে ওর শুরু হয়ে গেছে আবদারের শেষ নেই, আবদারগুলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে সেই পার্কটা, মোটামুটি বড়ই আর দেখতে অনেক সুন্দর, মানে আসলে সুন্দর পার্কটা। কাছাকাছির মধ্যে, ঢাকার মধ্যে তো এখন ওইরকম কোনো শিশু পার্কই নেই, সেই তুলনায় এটা কিন্তু আসলে অনেক সুন্দর। সো আমরা একটু বসার প্লেস পাইছি, ওইখানে নিয়েই হচ্ছে ওকে চিকেন ফ্রাইটা আগে খাওয়াই নিছি, বলতেছি এটা খেয়ে নাও, তারপরে হচ্ছে ও বায়না ধরেছে রাইডে চড়বে। তো আমি বলছি আগে খাও, তারপরে তোমাকে যেই যে রাইডে চড়তে চাও ওইটাতে চড়াবো। তো খাওয়ার পরে তার বায়না শুরু হয়ে গেছে, সেইটা চড়বে সেইটা চড়বে, যেটা দেখে সেটাতেই বায়নার। মানে খুব রোদ ছিল, মানে আমরা 4টার পরে গেছি, তারপরও দেখা যায় অনেক রোদ ছিল দেখে আর মানে আমরা ভাবতেছিলাম একটু আগে ঘোরাঘুরি করে নিয়ে একটা সাইড আছে যেটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর পাশে পড়ছে, ওই জায়গাটা অনেক সুন্দর। তো আমি ভাবছি যে আগে হচ্ছে আমরা ওইখানে থেকে একটু বসি, তারপর হচ্ছে রোদটা কমলে যেই যে রাইডে উঠতে চাই ওইটা আমরা উঠাবো। তো বলার পর হচ্ছে অনেকক্ষণ পর ও রাজি হয়। তারপরে হচ্ছে এই তো ওইখানে নিয়ে গেছি। তো আমার মেয়ে হচ্ছে ওই পাশটা নেওয়ার পরে ও আর কি মজা পেয়ে গেছে, ও এখানেই খেলাধুলা করছে। তো এই হচ্ছে সেই প্লেসটা, আমার এই পার্কটার এই সেটটাই বেশি ভালো লাগে, একদম বুড়িগঙ্গা যে নদীটা আছে ওইটার একদম একটা সাইড এখানে পড়ে। তো এই তো মানে এখানে খুবই বাতাস ছিল, আর সব মিলে আমার খুবই ভালো লাগতেছিল এই জায়গাটাতেই মূলত। আর এই জায়গাটাতে আসলেও খুব সুন্দর, মানে আশেপাশে আর এত বাতাস ছিল, মানে পুরো পার্কে এখনো পুরো রোদটা আর কি ওইভাবে কমে নাই। আমরা মনে হয় 4:30টার দিকে আর কি গেছিলাম, তো তখনও ভালোই রোদ ছিল। তো এই পাশটা একটু গাছের জন্য আর ছায়া ছিল, আর হচ্ছে নদীতে বাতাস ছিল, তো সব মিলে ভালো লাগতেছিল। তো পাশে একটা গাছ ছিল, ওই গাছে অনেকটা বাদামের মতন, মানে কি জানি একটা আমরা দেখি, তো আমি ভাবছি এটা বাদামই, পরে আর কি দেখি যে না, এক্স্যাক্টলি বাদাম না, এগুলো কি আমি জানি না। তো আর এই যে আরেকজন বালি পেয়ে অনেক খুশি হয়ে গেছে, সে বালি নিয়ে খেলা শুরু করে দিছে মেইনলি। তো হচ্ছে খেলতেছে, আর আমরা এখানে দাঁড়ায় একটু বাতাস খাইতেছিলাম, আমাদের কাছে ভালোই লাগতেছিল। আর সে আর কি এখন আর ওই বায়নাটা কমে গেছে যে এটা লাগবে ওইটা লাগবে, এই রাইডে চড়বো, মানে ও চুপচাপ খেলতেছিল। তা আমরা হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর হচ্ছে একটু ছবি টবি তুলছি। আর এই সময় প্রায় রোদটা অনেক
অনেকটাই কমে গেছে। তো রোদ কমছে আর হচ্ছে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম দেখে একটু আমরা হচ্ছে বসছি গিয়ে। তো আমরা অনেকক্ষণ একটু বসেই ছিলাম আর ওর হচ্ছে দুষ্টুমির কোনো শেষ নেই, ও ইচ্ছা মতন দুষ্টুমিই করতেছে। তো ওরে ওর মতন খেলতে দিয়ে আমরা চুপচাপ কিছুক্ষণ বসেই ছিলাম। আর পাশ দিয়ে এরকম আছে লঞ্চ যেতেছিল, এখান থেকে হচ্ছে সদরঘাটটা কাছে অনেকটা দেখা যায়। দেখা যায় বলতে কি পাশে ব্রিজ আছে, পোস্তগলা ব্রিজ, যে ওইটা দিয়ে আর কি পুরা সদরঘাটটা দেখা যায়। এখান থেকে আবার পুরা দেখা যায় না, তবে ওই যে লঞ্চগুলো যে যায় সদরঘাট থেকে সব এই সাইড দিয়ে যায়। এই কারণে হচ্ছে এটা ওইটার সাইডে পড়ছে পার্কটা আর কি। তো এই যে টুনটুনি হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে আর আমরা হচ্ছে রোদটা যেহেতু কমে গেছে তো এখন হচ্ছে একটু আমরা হাঁটাহাঁটি করতেছি। আর আমার মেয়েও বলতেছে যে ও এক রাইডে চড়বে, তো রোদ যেহেতু কমছে তো ওকে বলতেছিলাম কোনটায় চড়বা, ও দেখাইতেছে এইটায় চড়বে ওইটায় চড়বে, বাট সবগুলা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য অ্যালাউ না, মানে অ্যাটলিস্ট 8 বছরের নিচের বাচ্চাদের জন্য আর কি সবগুলো অ্যালাউ না। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ওদের আর কি চড়ার মতন অ্যালাউ আছে, আর বাকি সব হচ্ছে 8 বছরের উপরে আর কি চড়তে পারবে। আসলে এই কারণে হচ্ছে ও যেটাই বলতেছে সব বড়দের, তো আমরা এই জন্য না করতেছিলাম যে এটা তো উঠা যাবে না, এটা ছোট বেবিদের জন্য অ্যালাউ না, তুমি আর একটু বড় হও তারপরে এটা তুমি চড়বে। তো এখানে হচ্ছে একটা রোলার কোস্টার আছে যেটা দেখাইতেছিলাম, এটাতে একবার আমরা উঠছিলাম, এটা তো উঠলে খুবই মাথা ঘুরায়। মানে অনেকের ভাল লাগবে হয়তো, বাট আমার কাছে ভাল লাগে না, আমি কোনো রাইডও এর জন্য উঠি না, আমার মানে খুব মাথা ঘুরায়। তো আমার মেয়ে একটা সিলেক্ট করছে, ওইটা হচ্ছে প্লেনের মতন আর কি। তো এখন হচ্ছে আমরা টিকিট কিনতে যাব। আর এখানে হচ্ছে রাইডেরও টিকিট লাগে, মানে যেই যেই রাইডে চড়বেন 50 টাকা থেকে শুরু, 50 থেকে 100 টাকার মধ্যে আছে। তো আমরা হচ্ছে টিকিট কিনতে যাচ্ছি। আর দুইটা টিকিট নিব, একটা হচ্ছে বাবুর জন্য আর একটা হচ্ছে ওর আব্বুর জন্য। আমি হচ্ছে উঠবো না কোনো মানে কোনো ইয়েতে রাইডে, আমার কাছে ভাল লাগে না। তো ও যেটা সিলেক্ট করছে সেটা হচ্ছে প্লেন আর কি। তো এইগুলো এটার টিকিট হচ্ছে পার পারসন 50 টাকা করে। আর এই যে সেই প্লেন, তো মোটামুটি ভিড় ছিল যেহেতু শুক্রবার, তো লাইনে দাঁড়ানো লাগছে। তো 5 মিনিটের মতন লাইনে দাঁড়ানোর পর হচ্ছে আর কি ওদের টাইমটা আসছে আর কি। তো এই তো আমার ভাল লাগে না এগুলা উঠতে জন্য, আমি আর উঠিনি, ওর আব্বুকে উঠতে বলছি, তো বাবুকে নিয়ে ওই উঠছে। তো এই তো আর ও আর অন্যগুলার বায়না করে নাই, মাঝে মাঝে মানে দুই একবার বলছিল যে ঘোড়াতে উঠবে, কিন্তু পরে আর ইয়ে করে নাই। তো অনেকক্ষণ পর আমরা হচ্ছে এখানে ফুচকা খাইছি, যেটার প্লেট ছিল 60 টাকা সম্ভবত, বাট খুবই মজা ছিল ফুচকাটা, আমার কাছে অনেক ভাল লাগছিল। তো এই হচ্ছে ফুচকা, তো এইটা খেয়েই পরে হচ্ছে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো পরে মানে অনেক ঝাল লাগছিল, পরে এর জন্য একটু বাদাম কিনে নিছে আর আমার মেয়ে হচ্ছে বুট কিনে নিছিল। তো এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো মোটামুটি আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে ছিলাম। তো আমাদের তো ডিরেক্ট রিক্সা দিয়ে বাসা থেকে যাওয়ার জন্য আমাদের ভাড়াটা একটু বেশি লাগছে দেখ, কিন্তু যারা লেগুনাতে আসবেন খুবই কম টাকার মধ্যে, মানে 300-400 টাকায় আরামসে একটা ঘোরাঘুরি হয়ে যায়, আর ওইরকম খরচও লাগে না, আর অনেক সুন্দরও সেই তুলনায়। তো এই তো আজকের আমার ছোট্টখাট্ট একটা ব্লগ, কার কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে খুব বেশি তাহলে একটা শেয়ারও দিয়ে দিবেন। সো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।